তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের উদীয়মান নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিন 2026 এই বাংলা থেকে এই বিভেদকামী শক্তি, এই ধর্মীয় কথা বলে যারা ধর্মের ভিত্তিতে যাদের ভোট চায় তাদেরকে উৎখাত করে আর এই ভারতীয় জনতা পার্টি এআইএসএফ এর মতো সংখ্যালঘুকে ভোটকে যারা পিছনে ফেলে, সংখ্যালঘুর ভোটকে যারা বিভিন্নভাবে মদত দিয়ে সংখ্যালঘুর ভোট ব্যাংকে যারা উন্নয়নকে পাশে সরিয়ে রেখে ধর্মের ভিত্তিতে ভোট চায় তাদেরকে উৎখাত করে এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাটি, এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মাটি। তারা সেখান থেকে মদত দিয়ে এখান থেকে আইএসএফ এর মতো একটা লোককে এখানে নির্বাচিত করেছে। এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়ে এখানে কিভাবে বিরোধীদের হাত শক্তিশালী করা যায়, কিভাবে বিরোধীদের ঐক্যবদ্ধ করা যায়, সেটাই হচ্ছে পরিকল্পনা। আর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ছবিটাকে পিছনে রেখে কিভাবে তোলাবাজি করা যায়, কিভাবে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করা যায়, এটাই হচ্ছে পরিকল্পনা। যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে হবে, কখনো পঞ্চায়েত সমিতির বড় জায়গায় থাকতে হবে, কখনো জেলা পরিষদের বড় জায়গায় থাকতে হবে। অথচ তৃণমূল কংগ্রেস যদি দুর্বল হয় সেটা তাদের কিছু যায় আসে না। এটাই হচ্ছে বিগত দিনের নেতৃত্বের স্বভাব, বিগত দিনের চরিত্র আমরা দেখেছি। তাই আজকের ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমরা সমস্ত বিধায়করা দক্ষিণ 24 পরগনা জেলার আমরা সবাই শওকত মোল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা লড়াই করছি। শওকত মোল্লার নেতৃত্বে আমরা লড়াই করব আগামী দিন। কারণ আমরা দেখেছি এই অবিভক্ত দক্ষিণ 24 পরগনা জেলার মাটি, সে আপনি আমার কুলতলি থেকে দেখতে পাবেন, আবার জয়নগর থেকে দেখতে পাবেন। শওকত মোল্লা যখন তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব কর্মীদেরকে ডেকে ঐক্যবদ্ধ করেন, তখন শওকত মোল্লাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য কোথাও কোর্টের জায়গায় দ্বারস্থ হচ্ছে। অথচ এইখানে যারা বলে আমরা বিরোধীরা, আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিই, অথচ কোর্টে কেস হলে এদের নামে কেস হয় না। এরা পিছন থেকে আইএসএফকে মদত দিয়ে এখানে শওকত মোল্লাকে, এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কিভাবে দুর্বল করা যায়, এটাই হচ্ছে তাদের পরিকল্পনা। তাই আপনারা বন্ধুগণ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আপনারা যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের আজকের এই সভায় থেকে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের উদীয়মান নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিন 2026 এই বাংলা থেকে এই বিভেদকামী শক্তি, এই ধর্মীয় কথা বলে যারা ধর্মের ভিত্তিতে যাদের ভোট চায় তাদেরকে উৎখাত করে আর এই ভারতীয় জনতা পার্টি এআইএসএফ এর মতো সংখ্যালঘুকে ভোটকে যারা পিছনে ফেলে, সংখ্যালঘুর ভোটকে যারা বিভিন্নভাবে মদত দিয়ে সংখ্যালঘুর ভোট ব্যাংকে যারা উন্নয়নকে পাশে সরিয়ে রেখে ধর্মের ভিত্তিতে ভোট চায় তাদেরকে উৎখাত করে এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাটি, এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মাটি। আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ। আচ্ছা, ধন্যবাদ গণেশকে।